নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পুরনো দিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আমার আজকের রেসিপি নারকেল দিয়ে কচু বাটা। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। রান্নাটা পুরোপুরি নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। অনেকেই নিজের নিজের মতো হয়তো রান্নাটা করে থাকেন। আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে শোলা কচু নিয়েছি। কচুর ডাঁটি বা শাকের রেসিপি আগেই দিয়েছি। কচু বাটা করার জন্য সামনের কচি অংশটাই ব্যবহার করলে বেশি ভালো হয়। বাকি অংশগুলো অন্যান্য রান্নায় ইউজ করা যাবে। এখন এই কচুটার সামনের নরম অংশটা কেটে নিচ্ছি। এটা খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে নেব। দেখুন এগুলো কাটা হয়েছে। এখন একটা ব্লেন্ডিং জারে ঢেলে নিচ্ছি। এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। যেহেতু ব্লেন্ডিং জার ইউজ করছি তাই প্রয়োজন হলে সামান্য একটু জল ব্যবহার করতে হবে। তবে শিলনোড়ায় বাটলে জল দেওয়ার প্রয়োজন নেই। এটা বাটা হলে অপর একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এগুলোকে সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা অল্প করে পিষে নিয়েছি। এখন এতে দিচ্ছি 1/4 কাপের মতো নারকেল কোড়া। আমি প্যাকেটের নারকেল কোড়া ইউজ করছি, তবে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে রান্নার স্বাদটা ভালো হয়। মিহি পেস্ট বানিয়ে নেব। এখন রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। যে কোনো বাটা রান্নায় সর্ষের তেলের স্বাদটাই বেশি ভালো লাগে। তেলটা একটু গরম হলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। চাইলে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গেই কচু বাটাটা দিয়ে দিচ্ছি। পেস্টটা যেহেতু ব্লেন্ডিং জারে করেছি তাই সামান্য একটু জল ব্যবহার করতে হয়েছে। এখানে আর জলের ব্যবহার করব না, তাই ব্লেন্ডিং জারটা ভালো মতো কেচে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলো মেশানো হলে এখন সর্ষে আর নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটাগুলো করার সময় সামান্য জল ব্যবহার করতে হয়েছে, তবে শিলনোড়ায় বাটলে জল ছাড়াই বেটে নেওয়া যাবে। এতে রান্নাটাও দ্রুত হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো চিনি। রান্নাটাতে সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এটা আরও কিছুক্ষণ শুকিয়ে নেব, তবে ক্রমাগত নেড়েচেড়ে দিতে হবে যাতে প্যানের মধ্যে লেগে না যায়। বেশ 15 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করার পর কচু বাটাটা কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে। এখন সবশেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল। এই ধরনের বাটাতে কাঁচা লঙ্কার ফ্লেভার আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এগুলো দেওয়ার পর আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর এই কচু বাটা সার্ভ করছি কাঁচা লঙ্কা
আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে। এই কচু বাটা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করে দেখুন। আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।